আপনাকে আমাকে ভাবতে হবে পাপ, পাপের সাগরে, সাগর এমনি সাগর না। আপনি আমি জানি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কত মহাসাগর, তারও বড় মহাসাগরে আমরা পাপের মধ্যে নিমজ্জিত আছি। জানি না পাপের পরিমাণ কত, জানি না দুনিয়াতে প্রতিদিন প্রতিনিয়ত কত পাপ করছি। যদিও কিছুটা বুঝতে পারি, হৃদয় বা প্রত্যেক ব্যক্তির অন্তঃকরণ তা উপলব্ধি করতে পারে, তারপরেও চেষ্টা করি শতপাপ থাকার পরেও আল্লাহর কিছু সন্তুষ্টি হাসিলের জন্যে আমরা এখানে বসি বা কিছু কথা শুনি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আবারও পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিতি এবং পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ, আদর্শবান যুবক বা যুবতী, আদর্শবান পুরুষ, আদর্শবান নারী, তাদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আজকে যদি আমরা বৈশিষ্ট্যমণ্ডিত মানুষ খুঁজতে যাই, সেই গল্পের মতো হয়, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমি চিড়িয়াখানা যাচ্ছি। কি জন্যে? আমি তো দুনিয়ার বাহিরে কোথাও মানুষ খুঁজে পাচ্ছি না, এজন্য দেখতে যাচ্ছি যে উত্তম মানুষ বা ভালো মানুষটা কোথায়, চিড়িয়াখানার দিকে পাওয়া যায় কিনা। মূলত চিড়িয়াখানা তো জীবজন্তু আরো অন্যান্য প্রাণীর সেখানে আবদ্ধ বসবাস। এ কথার দ্বারা দুঃখ, ক্ষোভ বা ব্যথা এটাই প্রকাশ পায় যে আসলে দুনিয়াতে উত্তম আদর্শ মণ্ডিত বা বৈশিষ্ট্য মণ্ডিত মানুষ, যুবক বলি, যুবতী বলি, মানুষ বলি, নর বলি, নারী বলি, এটা পাওয়া মুশকিল হয়ে গেছে। তারপরেও আমাদেরকে মনে রাখতে হবে, নিঃসন্দেহে আদর্শবান যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন তার বিশেষ রহমে রাখবেন, পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমরা তার সন্তুষ্টির মাধ্যমে সেই চিরসুখের জায়গা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যারা বসেছি, নিঃসন্দেহে আজকের ফেরেশতাদের আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন তারা রিপোর্ট পেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ, এখানে কিছু মানুষ বসা আছে, ইউহাল্লিলুনাক, তারা আপনার তাহলিল পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওয়া ইউসাব্বিহুনাক, তারা আপনার তাসবিহ পাঠ করছে, আরো অন্যান্য বিভিন্ন বিষয় আপনার বলছে, গুণগান গুণকীর্তন করছে। তারা জান্নাতের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জান্নাত পেতে চাই, তারা আপনার কাছে ক্ষমা চাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখে তিনি বলবেন, শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার মন মানসিকতা তৈরি করব এবং যতটুকু শুনবো, একটা আমলও যদি শুনি, 10টা আমলও যদি শুনি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, আমরা যদি মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা জানি, পরকাল বলে একটা পাঠ আমাদের আছে। অতএব পরকাল সম্পর্কে যিনি বিশ্বাসী, তিনি যেমন আস্তিক বা আল্লাহর সব বিষয়কে, বিশেষ করে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর রুবুবিয়া, উলুহিয়া, এগুলো নিয়ে যখন বিশ্বাস করবে তখন ব্যক্তি আস্তিক তথা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়। এগুলোর প্রতি যদি বিশ্বাসী না হয়, তাহলে সে একদিকে কাফের হয় অথবা নাস্তিক হয়। দুনিয়ার জীবন যেমন তার লাঞ্ছনাকর, আরো গঞ্চনাদায়ক বা আরো শাস্তির জায়গা হয়, পরকালীন জীবনে শাস্তি তো অপেক্ষা করছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আদর্শবান ব্যক্তি যিনি হবেন, সেটা হোক পুরুষ, সেটা হোক নারী, তার প্রথম বৈশিষ্ট্য হবে তিনি পরকালকে ভয় করবেন। কারণ যেই ব্যক্তির মাঝে পরকাল নেই, যে পরকালকে ভয় করে না, আজকে যদি লক্ষ্য করুন, আমরা যদি যে কয়জন আমরা উপস্থিত হয়েছি বা আমরা যারা শুনছি, আমাদের যদি পরকাল বলে একটা জায়গা না থাকতো, যেখানে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব করতে হবে, হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন, সেটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা যাচ্ছে তাই যেভাবে সেভাবে বিচরণ করতাম। কারণ এই যখন বিচরণ করতাম, আপনিও বিচরণ করতেন, আমিও সবার উদ্দেশ্যহীন ভাবে চলতাম। চলতে যে এই পৃথিবীটা একটা বিশৃঙ্খল পৃথিবী হতো। মানুষে মারামারি যতটা না আছে, তার কয়েক গুণ বাড়তো। মানুষের মাঝে শান্তি বলে কিছু থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পরকাল রেখেছেন। এই পরকালীন জীবনে মানুষকে
পাই টু পাই, তার সব এ টু জেড বলি, টপ টু বটম বলি, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন। সুতরাং যদি আমি আদর্শবান ব্যক্তি হতে চাই, তাহলে আমার প্রথম বৈশিষ্ট্য হবে পরকালকে ভয় করা। কাকে ভয় করা? পরকালকে ভয় করা। যদি আমি পরকালকে ভয় করি, তাহলে না আপনার অধিকার নষ্ট করা, অন্যের হক নষ্ট করা, আরেকজনের উপরে জুলুম করা, আরো যত পাপ করা, আমার হৃদয় কিন্তু নাড়া দিবে না। পরকালে তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যে এখানে আমরা এমন কোনো কথা বলি না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিন্তু রেকর্ড করেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা ছোটবেলায় মনে করতাম যে মনে হয় এপাশে কিরামান আর এপাশে কাতিবিন, দুই পাশে বসে আছে, তারা লিপিবদ্ধ করছে। না, দুজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন, আমরা যা করছি তারা অবগত, অর্থাৎ তারা সেগুলো কিন্তু নোট করছেন। এই পরকাল সম্পর্কে মানুষ এক সময় তারা বলবে যে না, আমি যত কাজ দুনিয়াতে করেছি আল্লাহ, এই কাজগুলো আমার দ্বারা হয়নি। আল্লাহ, আমি তো এই কাজ করিনি, আমি তো এই পাপের কাজ করিনি, আমার দ্বারা তো এই কাজ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যে ব্যবস্থা রাখবেন, দুনিয়ার মানুষ একটু দলিল আদিল্লা অর্থাৎ প্রমাণ যদি না থাকে তাহলে অস্বীকার করতে শুরু করে। সিসিটিভির ফুটেজে এর আগে কিন্তু সব অস্বীকার করছে, হঠাৎ করে যখন সিসিটিভির ফুটেজ নিয়ে আসা হচ্ছে, না আসলে আমার ভুল হয়ে গেছে, মানে এতক্ষণ কিন্তু অস্বীকার করছিল। আর যখনই হাজির করেছে সিসিটিভির ফুটেজ, তাও দুনিয়ার পদ্ধতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতি রেখেছেন সেই পদ্ধতি আপনার আমার সামনে যখন হাজির করা হবে, তখন কিন্তু আর কোনো রক্ষা রেহাই হবে না। তারপরও মানুষ কিন্তু অস্বীকার করবে। যেমনি ভাবে অস্বীকার করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর মারবেন। আপনি আমি ভেবে নিয়েছি না, সেখানেও মনে হয় আরো অন্যান্য ভাবে পার হতে পারবো, যদিও সেই সমস্ত জায়গায় পার হওয়ার জন্য বহু পদ্ধতি মানুষ রেখেছে। যেমন কোন কোন পীর সাহেবের মুরিদ হলে, আবার জাহাজে উঠতে পারলে, আবার নৌকায় উঠতে পারলে, আরো বহু যানবাহন আছে, ওই জাহাজ ওই নৌকা আরো কিছু টানতে টানতে নাকি একেবারে মিজান সিরাত সবকিছু পার করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। না, আপনার কবরে কেউ কেউ বিদাত করতে উৎসাহিত করে এইভাবে যে আপনি বিদাত করেন, বিদাত বলছে বিদাত করেন, আপনি সমস্যা নেই, আমি দেখব, আমারটা আপনাদেরটাও আমি নেব, আমারটাও আমি নেব। নাউযুবিল্লাহ, আপনি কত বড় আপনার সাহস! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের উল্টা আপনি কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, সেদিন পরকালীন জীবনে কেউ কারোর বোঝা বহন করবে না। তাহলে আপনি কি করে বলছেন যে আপনি বিদাত করেন, যা হয় অপরাধ হয় আমার উপরে আসবে? আপনি আপনার জ্বালায় আপনি পথ পাবেন না, যা সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি এখানে স্পষ্ট বর্ণনা করছেন। সুতরাং আমারটা আমাকে বেছে নিতে হবে, আমি কোন পথে চলছি, আমি কোন কথা বলছি, আমি কার সন্তুষ্টির জন্য কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা কিছু কিছু বিষয়কে সব সত্য জানি, সত্য জানার পরেও সেগুলো সবাই যেভাবে মানছে ওভাবেই মানি। যেমনি ভাবে কবরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুক, এই যে 3 প্রশ্ন করা হবে, শেষে তাকে বলা হবে যে তুমি কিভাবে এগুলো তুমি জানো না কেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বক্তব্য কি? তখন বলবে কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি তাই বলছি, মানুষ যেভাবে বলেছে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওনার নাকি মানতে হবে, এরকম এরকম শুনেছি। এই জাহান্নামী ব্যক্তি, তার মানে কবরের উত্তর কিন্তু সে যথাযথ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এজন্যে যথাযথ আমার চরিত্র গঠন যদি আমি করতে চাই, সব থেকে বেশি যে ভয় করতে হবে আল্লাহকে, সব থেকে বেশি যে ভয় করতে হবে সেটা হচ্ছে পরকালকে। কারণ সেই জায়গায় সবকিছু আমার রেকর্ড মানুষের সামনে উপস্থাপন করা হবে, মানুষ তখন আর রক্ষা রেহাই পাবে না। আজকের দুনিয়ার প্রেক্ষাপট আপনি লক্ষ্য করেন, যে কথা আমরা আগে বলছিলাম,
দুনিয়ার সামান্য সিসিটিভির ফুটেজ, একটা ছোট্ট ক্যামেরা সেখানে দিয়ে রেখেছে, রাতের অন্ধকারে কোন চোর কোন স্টাইলে কিভাবে চুরি করেছে বা ডাকাতি করেছে সব কিছু আমার আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে। অথচ এই ব্রেন মগজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষকে। মানুষের এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওই যে আয়াতটির মধ্যে রূহ সম্পর্কে আয়াত এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের জ্ঞান যা দেওয়া হয়েছে একেবারে যৎ সামান্য জ্ঞান। এই যৎ সামান্য জ্ঞান দিয়ে মানুষ যদি দুনিয়ার এমন কিছু আবিষ্কার করে যা মোড়ের মাথাতে ফোকাসিং দিয়ে রাখলে, মোড়ের মাথাতে ফিট করে রাখলে সেটার দ্বারা সবকিছু দেখা যায়, রেকর্ড এক সপ্তাহ থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের রেকর্ডের ব্যবস্থা করেছেন। এখানে আরেকটা বিষয়, এই সমস্ত সিসিটিভির ফুটেজ বলি, বিমান বলি, আর যত যানবাহন বলি, আর যত যান্ত্রিক বিষয় বলি, সব কিন্তু কোরআন হাদিস গবেষণা করে। কারণ বিজ্ঞানী বুঝেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবেই রেকর্ড করতে পারে তাহলে ওই ব্রেন দিয়ে দেখি তো আমরা কি করতে পারি। অথচ এই ব্রেন দিয়ে পাপের কাজ করি, অথচ এই ব্রেন দিয়ে আল্লাহর নাফরমানি করি। নিঃসন্দেহে এইগুলো সব হিসাব নিকাশ নিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি দুনিয়াকে এভাবেই চলছি, আমরা সবাই পরকালকে বিশ্বাস করি, কিন্তু নাম কাওয়াস্তে বিশ্বাস, কিন্তু পরকালে যেতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আমার সব হিসাব নিকাশ পাই টু পাই একেবারে দিতে হবে। এই হিসাবটা যদি অন্তরে থাকতো আমার পাপ অনেক কমে যেত, আমার জুলুম অনেক কমে যেত, আমার বেপরদাহীনতা অনেক কমে যেত, আমার হারাম খাওয়া অনেক কমে যেত। আমি সব জায়গা থেকে সারেন্ডার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আদর্শবান ব্যক্তি হতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা, আল্লাহ এবং পরকালকে ভয় করতে হবে। আমরা কয়েকটা গুণের কথা বলবো, কিন্তু আদর্শবান হতে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এবং পরকালকে কি করতে হবে? ভয় করতে হবে। বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে আমাদের আজকে নসিহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আমরা যদি লক্ষ্য করি, নিঃসন্দেহে আমাদের এই ছোট্ট হায়াত হঠাৎ করে কখন নিববে, কখন হঠাৎ করে যেতে হবে, এটা কিন্তু কেউ আমরা জানি না, কেউ ভাবিও না, চিন্তাও করি না। এজন্যই সাহাবা একরাম বারবার জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালে কি হবে? পরকালে আমরা নাজাত পাবো তো? আপনি এমন কিছু আমলের কথা বলুন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলটা করলে আমি পরকালে মুক্তি পেতে পারি। আমার আপনার উচিত হবে আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকে যথাযথ ভয় করার তৌফিক দান করুন, আমিন। আমরা একটা আয়াত আমরা জানি, ওই সূরা দুহার মধ্যে শেষের যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। প্রিয় গ্রামবাসী, প্রিয় ভাই, মা ও বোন, এই আয়াতটি যদি আমার আপনার সামনে থাকে তাহলে পাপ করতে গেলে অন্তর কাঁপার কথা। আপনি আমি সরিষা দেখেছি, সরিষার দানা দেখেছি, নিঃসন্দেহে সেটা সরিষা অনেক ছোট্ট। এই সরিষাকে যদি আপনি 100 খণ্ড করেন, এই সরিষাকে যদি আপনি 50টি খণ্ড করেন, নিঃসন্দেহে এই খণ্ডের কোনো আকার এগুলো পাওয়া যাবে না। এগুলো ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া দেখার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অথচ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। অনুপরিমাণ ভালো আমল করবা বান্দা, আমি সেটা দেখাবো। অনুপরিমাণ বদ আমল করবা, পাপের কাজ করবা, সেটা আমি দেখাবো। এই আয়াতটিও যদি আমাদের স্মরণে আজকের এই প্রোগ্রাম থেকে এটাও মেসেজ নিয়ে যেতে পারি, তাহলে আজকের এই প্রোগ্রাম বা আজকের এই আলোচনা আমাদের জন্য সফল এবং সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবনের কথা যদি আমরা বলি, পরকালীন জীবনে মানুষ আসলে রক্ষা রেহাই পাবে না। যদি কিয়ামতের ময়দানের কথা বলি, সেখানে কেউ কারোর বা কপাল, কারোর বা নাক, কারো বা বুক, কারো বা হাঁটু, এইভাবে মানুষ সে আযাবের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের চরিত্র ভালো, যারা উত্তম চরিত্র ধারণ করেছে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বিশেষ ব্যবস্থায় রাখবেন। সেই আশা নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার, বিশেষ করে
চরিত্র ঠিক করার, চরিত্র ঠিক করতে গেলে প্রথম কথা আমরা বললাম আল্লাহ এবং পরকালকে ভয় করা। আল্লাহ সবকিছু দেখছেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু হিসাব নিকাশ নিবেন। এতটুকু যদি মেসেজ নিতে পারি আমি অনেকটাই ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যথাসাধ্য ভালো কাজ করা। কেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় আসার পূর্বে তোমরা 5টি বিষয়কে মূল্যায়ন করো, গনিমত মনে করো। এমনি এখন আছে তখন আর নাই। আমি সুস্থ আছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করি। আমি যৌবনকাল পেয়েছি, যৌবনকাল পাওয়ার পরে দেখেন না আপনি আমি চিন্তা করলে এই তো কিছুদিন পূর্বে যুবক ছিলাম, আবার এখন বৃদ্ধ হয়ে গেছি। এই তো ছোট্টকাল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে আইয়াতাকারাবাজ জামান, জামানা নিকটবর্তী হবে, সময় নিকটবর্তী হবে। কিভাবে সময় নিকটবর্তী হয়েছে? ওয়া ইয়াকুনুশ শাহরু কাস-সানা ওয়াস সানাতু কাশ-শাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুনুস সানাতু কাশ-শাহর আও কামা ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বছর যাবে মাসের মতো। ওয়া তাকুনুস সানাতু কাশ-শাহর, শাহর মানে মাস, সানা মানে বছর, একটা বছর যাবে মাস। এই তো বছর পড়েছিল, দেখেন আজকে ডিসেম্বর মাসের কত তারিখ? 24 তারিখ। বছর তো একটু পরেই 25, তারপরে 26, এভাবে যেতে যেতে দেখবেন হঠাৎ করে আমার আপনার বার্ধক্য এসে গেছে, যৌবনকাল শেষ। এই যৌবনকালে আমি আপনি কতটুকু কি করতে পেরেছি এটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন। তার পূর্বে যদি আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা ক্ষমা করতে পারেন। বিশেষ করে যারা যৌবনকাল কাজে লাগাতে পারি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমরা স্মরণ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান তারা ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এদের মধ্যে ভুলকারীদের মধ্যে আবার উত্তম মানুষ আছে। তাদের মধ্যে তারাই উত্তম যারা ভুল করেছে, করার পর আল্লাহর কাছে তাওবা করছে, আল্লাহ আমি আপনার কাছে ফিরে যাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এইভাবে তারা তওবার কথা বলছে, আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। সুতরাং আমরাও চেষ্টা করি, এখন সুযোগ আছে, এখনই কিছু ভালো আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভালো কাজ করার ক্ষেত্রে ভালো কাজ আমরা খুঁজে পাই না। ভালো কাজ কিভাবে করব? আপনি ভালো আচরণ করুন, মায়ের সাথে, বাবার সাথে, প্রতিবেশীর সাথে, মানুষের সাথে, এটা আপনার ভালো কাজ। আপনি কাউকে ছোট্ট একটু উপকার করুন, এটা আপনার ভালো কাজ। আপনি তরকারি রান্না করেছেন, পাশের প্রতিবেশীকে তরকারি একটু দিয়ে হাদিয়া দিন, এটা নিঃসন্দেহে বড় ভালো কাজ। আপনি আপনার প্রতিবেশীর অধিকার নষ্ট করবেন না, পাপ থেকে বেঁচে থাকবেন, এটাও ভালো কাজ। নিঃসন্দেহে পাপ করলে গুনাহ হবে, পাপ না করলে সেটার সওয়াব পাওয়া যাবে, এটাও ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা স্বরূপ, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা স্বরূপ। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ পেশ করছেন, বিশেষ করে যারা মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনায় যারা মুহাজির আনসার যারা আছেন, তাদের অর্থ বা টাকা পয়সা তুলনামূলক তাদের থেকে ভালোই হবে স্বাভাবিক, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা মুহাজির বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মক্কা থেকে মদিনায় আমরা এসেছি, আমরা তো আনসারি ভাইদের সাথে পারছি না, তারা তো অনেকটাই আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তাদের টাকা আছে তারা দান করে, তাদের টাকা পয়সা আছে তারা দান সাদাকা করে, আমরা তো করতে পারি না। হে আল্লাহর নবী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোই তোমাদের ভাইদের মতো তোমাদেরকেও নেকিতে পরিণত করে দিবে। যার টাকা আছে সে টাকা দান করবে, যার টাকা নাই সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, মানুষের উপকার করবে, মানুষের সাথে হেসে মুখে কথা বলবে। এই হেসে মুখে কথা বলাটাও সাদাকা স্বরূপ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মা'রুফিন সাদাকা, আমাদের যাদের টাকা আছে দান সাদাকা করি না, ভালো কাজ করলেও ওরকম সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তৃতীয় বৈশিষ্ট্যের কথা যেটা বলবো সেটা হচ্ছে উত্তম চরিত্র গঠন করা। কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, তিরমিজির মধ্যে হাদিস এসেছে। তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আকসারু মা ইউদখিলুন নাসিল জান্নাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতে যাবে আপনি আমাদেরকে একটু বর্ণনা করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতে যাবে আপনি আমাদেরকে একটু বর্ণনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেই বিষয়টি উল্লেখ করলেন সেটা হচ্ছে হুসনুল খুলক, অর্থাৎ চরিত্রবান। আর সবচেয়ে মিজানের পাল্লা যেটা হবে, মিজান নামক যে একটা দাড়ি পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন, সেখানে আজকাল বলা হয়েছে অধিক ভারী দায়ক বস্তু, অধিক ভারী করবে নেকির পাল্লাকে, যেটা সেটা হচ্ছে চরিত্র। আপনি বলবেন চরিত্রকে কি মাপা যায়? আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রকে মাপবেন। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি ঘোষণা দিয়েছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বাল, যদি কেউ তার দু চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহবার হেফাজত করতে পারে, এই হেফাজতটা আমাকে দেয়, এবং তার দু রানের মধ্যবর্তী অঙ্গ যৌনাঙ্গের হেফাজত করে, আজমান লাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতের জামিনদার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হব। আপনি এতটা সহজ মনে করলেন। একজন ব্যক্তি অপরাধ করেনি, তারপরও ফেঁসে গেছেন, ফাঁসিয়ে দেওয়া হয়েছে, উকিল নিয়ে জামিন ধরা হচ্ছে, তাও জামিন হয় না। উকিলের আশ্রয় গ্রহণ করি যে উকিল সাহেব কখন জামিন দিবে, তখন সে আশায় বসে থাকি। জামিন যখন পেয়ে যায় তখন সে একেবারে উন্মুক্ত আকাশে মনে হয় এক উন্মুক্ত বিহঙ্গ পাখি। তো এই হচ্ছে দুনিয়ার একটু খালাস পাওয়া। দুনিয়ার জামিনের কারণে এই হয়, পরকালীন জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং জামিনদার হবেন দুটি কারণে। তার একটা হচ্ছে জিহবা, একটা কি বললাম জিহবা, আর একটা হচ্ছে লজ্জাস্থান। দেখেন না এই জিহবা দিয়ে যত ধরনের কথা, যত ধরনের অপরাধমূলক কথা, যত বড় কথা, যত গালমন্দ, যত মিথ্যা, সব এই জিহবা দিয়ে করা হয়। আবার পক্ষান্তরে আরেকটি যে অঙ্গের কথা বলা হলো, মানুষের চরিত্র নষ্ট হয় বিভিন্ন কারণে। একটা নারীর পেছনে ছুটলে চরিত্র নষ্ট হয়, নারীর দিকে লোভ করলে, টাকার দিকে অতিরিক্ত লোভ করলে তার চরিত্র নষ্ট হয়, আবার ক্ষমতার দিকে অতিরিক্ত লোভ করলে তার চরিত্র নষ্ট হয়। অধিকাংশ ক্ষমতাবান মানুষের চরিত্র খারাপ, অধিকাংশ ক্ষমতাবান মানুষের চরিত্র খারাপ। যারা এই নারীর পেছনে পড়েছে তাদের চরিত্র গেছে, তাদের সব চলে গেছে। সাথে সাথে যারা সম্পদের প্রতি অতিরিক্ত লোভ করেছে তাদের চরিত্র থাকবে না। কারণ কি, সে তো চাইবে আমি যে কোনো ভাবেই কি করব, আমি আমার সম্পদ উপার্জন করব, আমার ওটাই চাই, আমাকে যেতেই হবে ওখানে। আজকে সমাজের দিকে লক্ষ্য করলে দেখেন, ওই পর্যন্ত যেতে কয়টাকে মারা লাগে, কয়টাকে জেলে দেওয়া লাগে, কয়টার নামে মিথ্যা মামলা দেওয়া লাগে, সব করব, কিন্তু ওই আসনে আমাকে বসতে হবে। এটা হচ্ছে মানুষের চরিত্র। এই চরিত্র থেকে আমাদের ফিরে আসতে হবে। এজন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কখনো এমন ছিল না। আমি বলবো, আপনি বলবেন এইভাবে কি চরিত্রবান হওয়া যায়? এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার স্বরূপ, ওয়া জান্নাতুল কাফির, আর যারা কাফির হবে তাদের জন্য জান্নাত স্বরূপ। কেন এই কথা বললেন? এ কথার পেছনে কারণ আছে। কারণ আপনি পথ দিয়ে চলবেন, আপনি প্রকৃত মুমিন হলে, প্রকৃত মুসলিম হলে আপনার চোখকে ডিরেক্ট আপনি ফেলতে পারবেন না। ডিরেক্ট না ফেলে আপনি আবছা, অর্থাৎ দেখেছেন কেউ আসছে, এরকম ভাবে আপনাকে নজর ফেলতে হবে। আপনি অন্যকে কষ্ট দিতে পারেন, আরো যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যত কাজ রয়েছে, আপনাকে খুব হেফাজতের সাথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। উত্তম চরিত্র কার ছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ছিল, তিনি আল আমিন ছিলেন। অথচ আজকে যদি আমরা আল আমিন খুঁজি, সারা বাংলাদেশে আল আমিন খুঁজে পাওয়া মুশকিল। অনেকের নাম আল আমিন আছে, কিন্তু উনি আল কাযিব মানে মিথ্যা, মহামিথ্যাবাদী, কাযযাব, মহামিথ্যুক। সুতরাং আল আমিন পাওয়াও কিন্তু বর্তমান মুশকিল। অনেকেই বলে না, দুইটা কথা বললাম, মিথ্যা কথা বলে আমি তো পার তো পেয়েছি। অথচ আপনি এমন কথা বলেছেন যেটা হচ্ছে সব পাপের মূলও মিথ্যা, সব পাপের মূল বলা যায়। কারণ কি, আপনি মিথ্যা কথা দিয়ে সবকিছু ঢাকতে পারেন, সব অপরাধ করতে পারেন, যা দেশে দেশে কালে কালে ঘটছে।
অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, তারই আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আমাদেরকে এ কথাই বলেছেন। কি কথা? নিঃসন্দেহে আমরা এই আয়াতটিও জানি, কিন্তু আয়াতের একটা সারমর্ম রয়েছে এই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম, এখানে রাসূলের উত্তম আদর্শ তারাই ধারণ করবে, তাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, নিঃসন্দেহে তোমাদের উত্তম চরিত্র গঠন করতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করো। আর তারাই লক্ষ্য করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক স্মরণ করতে চায়, যারা পরকালকে ভয় করে। পরকালকে ভয় করে না এরকম কেউ কি আছি আমরা এখানে? না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, যখন আপনি এই দুনিয়াতে চলবেন, এজন্যই তো ওই যে হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন, যে হাদিসটি তিনি বর্ণনা করেছেন সহিহুল বুখারীতে কিতাবুল জানায়েজের মধ্যে এসেছে, একজন ব্যক্তি যখন মারা যাওয়ার সাথে সাথে তখন সে যদি ভালো ব্যক্তি হয়, সে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। কেন জানেন? ওই হাদিসটাই, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য কারাগার। সে এই কারাগারে খুব কষ্টে ছিল, বিভিন্ন মানুষের কারণে, বিভিন্ন আমলের কারণে, বিভিন্ন পরিবেশের কারণে, প্রতিবেশের কারণে সে অনেক কষ্ট করে ইমানটা কোনোভাবে আল্লাহর উপর থেকে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে কোনোভাবে ইমানটা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এজন্যই তো সে তখন বলবে, দুনিয়ার এই জায়গা থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমি একটু পরেই জান্নাতে যেতে পারবো, সুতরাং কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি তোমরা নিয়ে চলো। ওই খাটিয়ার উপরে মরা ব্যক্তি মনে হয়, আমি আপনি মনে করি খাটিয়ার উপরে শুয়ে আছে মরা ব্যক্তি, অথচ না, ওই ব্যক্তি চিৎকার করে। ওই ব্যক্তির চিৎকার থাকে দুই ধরনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা উজিয়াতিল জিনাজা ওয়া তামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাই ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাই আও কামা ক্বাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাটিয়ার উপরে শুয়ে আছে আব্দুল্লাহ আব্দুর রহমান, ও ওখান থেকেই বলছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি তা না হয় তখন সে বলছে ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আমাকে নিয়ে যেও না, এখন নিয়ে গেলেই তো আমার বিপদ আছে সামনে, এখন নিয়ে গেলে তো আমার বিপদ আছে সামনে। আর যে ভালো ব্যক্তি দুনিয়াতে অনেক কষ্ট করেছে, দুনিয়াতে কারাগারের মধ্যে ছিল, কারাগারে ব্যক্তি থাকলে দুনিয়ার খাবার দাবার স্বাভাবিক থাকে না, খাবার জায়গা, শোয়ার জায়গা, ঘুমানোর জায়গা, আরো অন্যান্য আরামায়েশ স্বাভাবিক থাকে না। ঠিক অনুরূপভাবে একজন মুমিন দুনিয়াতে থাকবে শুধুমাত্র কখন আল্লাহর কাছে যেতে হবে, কখন পরকালে যেতে হবে, কখন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কখন আমাকে কবরে নামানো হবে, কখন আমার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। এজন্য সে খাটিয়ার উপরে এখনো কবরে সে নামেনি, না নেমেই বলছে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহ আমাদের সেই কাতারে শামিল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম উত্তম চরিত্র গঠন করা, উত্তম চরিত্র গঠনের ফজিলতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন যে যেই কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, আকসারু মা ইউদখিলুন নাসান নার আল ফামু ওয়াল ফারজ, মুখের কারণে মানুষ জাহান্নামী হবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামী হবে। মানুষ এত পরিমাণ জেনা করছে, এত পরিমাণ জেনা করছে, মানুষ, আপনি আমি যদি টাটকা অপরাধ করতে চাই, জেনা করতে চাই, নাউযুবিল্লাহ মিন যালিক, বাজারে গেলেই টাটকা জেনা, হাটে ঘাটে মাঠে যেখানেই যাবেন আপনি পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ মনে হয় আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে। এজন্যই শেষ জামানা, শেষ যুগে আমাদের জন্য নিঃসন্দেহে ইমানটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এভাবেই চরিত্র অর্জন করতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আর তারপরের আরেকটা বৈশিষ্ট্য যেটা
চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, যদি আমরা উত্তম মানুষ হতে চাই, আমরা যদি উত্তম চরিত্রবান হতে চাই, যদি আমরা আমাদের মিজানের পাল্লাতে আমাদের চরিত্রটা পরিমাণ হবে, সেই কারণে আমরা জান্নাতি যাব, তার চতুর্থ বিষয় যেটা, আমাদেরকে ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আও কামা ক্বাল। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যে তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, কেননা এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। জেনা কি জিনিস আমরা শুধু মনে হয় একজন পুরুষ একজন নারী, এই বিষয়টাই শুধুমাত্র আমরা ভেবে নেই, কিন্তু আমরা এটাও জেনে রাখি, এটা আমরা অনেকেই জানি, অন্তরের জেনা হচ্ছে কুচিন্তা করা, অন্যের ব্যাপারে জেনার চিন্তা করা। হাত হচ্ছে হাত দিয়ে ধরা, পা দিয়ে যাওয়া, চোখ দিয়ে দেখা। আমার আপনার এই হাত, এই পা, এই অন্তর প্রতিনিয়ত নিঃসন্দেহে বহু জেনা করে যাচ্ছে। অথচ চরিত্রবান হতে গেলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম বান্দা হতে গেলে আমাদেরকে এই পথ ছাড়তে হবে। এই পথ ছাড়বো কি করে? ছাড়ার জন্যে আমাদের অনেকগুলো কাজ ছিল। আমাদের পরিবারে পর্দার দরকার ছিল, আমাদের আগে পরিবারে শাসন অনুশাসন থাকা দরকার ছিল। সেই জায়গা থেকে আমরা আসলে অনেকটা পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমাদের বড় ভাই ডক্টর আব্দুল হালিম বিন ইলিয়াস তিনি আলোচনা করবেন। সুতরাং আপনাকে আমাকে চরিত্রবান আদর্শ পুরুষ হতে গেলে, আদর্শ স্ত্রী হতে গেলে, আদর্শ নারী হতে গেলে আমাকে আপনাকে জেনার ধারের পাশে যাওয়া যাবে না। জেনা তো করা দূরের কথা, আজকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের মানে কোরআনের বিধান এবং হাদিসের বিধান যদি রজম করা, বিবাহিত পুরুষ এবং নারী জেনাকার এবং জেনাকারিনী জেনা করেছে, তাদের শাস্তি হচ্ছে পুঁতে তারপরে রজম করতে হবে, অর্থাৎ রজম মানে পাথর নিক্ষেপ করে মারতে হবে। যদি এই আইন জারি করা যেত, বাংলাদেশের মনে হয় হাজারো হাজার হয়তোবা লক্ষ মানুষকে রজম করতে হতো। এই জায়গায় আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ এদেশে আবারও ইসলামী খেলাফত দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশ্বের বুকে আবারও দিবেন, তবে সে অনুযায়ী কাজ করতে হবে। কাজ কি? আমাদেরকে আগে নিজে চরিত্রবান হতে হবে। আমি নিজে ঠিক নাই, আর এক জায়গা ঠিক করব, এর নাম কিন্তু ইসলামী খেলাফত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য আমরা যদি বলি, যে 5 নম্বর বৈশিষ্ট্য এখানে অনেকেই ধরা খাবে, নারীরা পরে পুরুষের পোশাক, পুরুষেরা পরে নারীদের পোশাক। এই তো গত শনিবার, আজকে কি বার? মঙ্গলবার। গত শনিবার আমরা কোনো এক ইউনিভার্সিটিতে পড়াশোনার একটু সুযোগ আমরা নিচ্ছি বা হয়েছে, তো ওই ইউনিভার্সিটিতে একটা মেয়ে, দেখেন পরিবেশ কি, ওই সমস্ত জায়গা মূলত আমাদের জন্য না, কোনো মুসলমানের জন্য না, অথচ সেও কিন্তু মুসলমানের বাচ্চা। পরিধান করেছে জিন্সের প্যান্ট, পরিধান করেছে পাঞ্জাবি পরিধান করছে, আবার মাথায় ব্যান্ড পরা। এখন আমি পাশের সিটে বসা এক ভাইকে বলছি, ভাই উনি কি ভাইয়া নাকি আপা? তো আমার এই কথা শুনে পাশের আর এক আপা মানে আর এক বোন উত্তর দিচ্ছে, ভাইয়া আমিও, মানে আমি জিজ্ঞাসা করছি কিন্তু এক ভাইকে। তো ওই প্রশ্ন শুনে পাশের এক বোন প্রশ্নের উত্তর দিচ্ছে, ভাইয়া আমিও মনে করতাম ও আসলে ছেলে না মেয়ে, এখন দেখছি মেয়ে মনে করতো, ছেলে না মেয়ে। তাহলে চিন্তা করেন, তার বাপ কিন্তু মুসলমান, তার মা কিন্তু মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এটা হচ্ছে বর্তমান সময়ের স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থা। আস্তে আস্তে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে। মেয়েরা পরিধান করে কি? গিটের উপরে কাপড়, পুরুষেরা গিটের নিচে। এটা কেমন হলো? এটা উত্তম মানুষের বৈশিষ্ট্য না। এ কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। তার বাবা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারেনি, এখনো তার মাও পারেনি, সেও পারেনি, এখনো পূর্ণ মুসলমান হতে পারেনি। মুসলিম মানে আত্মসমর্পণকারী, সে আত্মসমর্পণ করবে। সুতরাং এই আত্মসমর্পণের জায়গায় যদি আপনার ঘাটতি থাকে, আমি এখনো প্রকৃত মুসলমান হতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমস্ত পোশাক পরিধান
পুরুষ পরিধান করবে পুরুষের পোশাক, নারী পরিধান করবে নারীর পোশাক। এখানে পুরুষ নারী, নারী পুরুষ এভাবে চলবে না, এ বিষয়ে আলোচনা হবে। এক্ষেত্রে আমরা পরবর্তী বিষয় সেটা হচ্ছে একজন পুরুষ যদি, বিশেষ করে পুরুষ যদি আদর্শবান পুরুষ হতে চায়, সে কোনোদিন গিটের নিচে কাপড় পরিধান করতে পারে না। গিটের নিচে কাপড় পরিধান এখানে করেন মনে হয়, কেউ কেউ থাকতেও পারেন, জানি না আশেপাশে কেউ আছে কিনা। নিঃসন্দেহে এই গিটের নিচে কাপড় পরিধান করার কারণে এই অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেউ কেউ বলেন আমাদেরকে যে ভাই এখানে তো ওই অংশ জাহান্নামে যাওয়ার কথা আছে, হাদিস কথা ঠিক, আপনার কথাও ঠিক, তো আপনার পা যদি জাহান্নামে যায় আপনি কোথায় যাবেন? আসমানে? অসম্ভব। ওরে পায়ের গিট যদি জাহান্নামে যায় আপনিও তো জাহান্নামে যাবেন। চাচা আবু তালেবের পায়ের নিচের অংশে জাহান্নামের আগুনের টুকরা রাখা হবে, সব থেকে সর্বনিম্ন আযাব চাচা আবু তালেবের, তাই তো ঘিনু টকবক করে ফুটবে। আর আপনার গোড়ালি যদি জাহান্নামে যায় তা আপনার মাথা তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন কঠিন হুঁশিয়ারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইলা মান জাররা ইজারাহু বাতরা, যে অহংকার বশত যে কাপড় ঝুলিয়ে পরে। আপনি বলবেন আমি অহংকার বশত পরি না, এমনি পরি। এমনিতে পরলেও আর অহংকার বশে পরলেও যদিও পার্থক্য আছে, তারপরও আপনি শরীয়তের অমান্য করছেন, কারণ পুরুষ কোনোদিন গিটের নিচে কাপড় পরিধান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের শাস্তি যদি হতো, তাহলে আজকেও নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা এসেছে এভাবেই, যে সেই যুগে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার আগের যুগে এই গিটের নিচে কাপড় পরিধান করার কারণে ব্যক্তিকে খুসিফা আলাল আরদ আও কামা ক্বাল, এই জমিনের নিচে ডাবিয়ে দেওয়া হতো। তাহলে বলেন তো, ওই শাস্তি যদি থাকতো তাহলে হড়গ্রামের কতটা যুবক মাটির নিচে যাওয়া লাগতো? বাংলাদেশের কত যুবক মাটির নিচে যেত এই কারণে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে সপ্তম বৈশিষ্ট্য, আমি যদি উত্তম চরিত্রবান হতে চাই, হে যুবক ভাই, কেন উত্তম চরিত্রবান হওয়ার কথা বলছি? কারণ আপনি আমি ওই পরকালীন দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া স্থান পাবো যদি চরিত্র ভালো হয়। যদি উত্তম যুবক হতে পারি, উত্তম যুবতী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আরশের ছায়া স্থান দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যদি আমরা এটা করতে চাই, এখানে আরেকটা যেটা বিষয় ছাড়তে হবে, কোনোদিন গান বাজনা বা বাদ্যযন্ত্র সবকিছু পরিহার করতে হবে। এই তো কয়েকদিন পরে কি আসবে জানেন? খ্রিস্টান কালচারের কি 31st নাইট। এটা কি কোনো মুসলমানের উৎসব? এটা কি কোনো হিন্দুর উৎসব? এটা কি কোনো খ্রিস্টানের উৎসব? মানুষ যদি হয়, কোনো মানুষের উৎসব হতে পারে না, মুসলমান তো দূরের কথা। অথচ কিন্তু আশেপাশের গ্রামের মানুষের এগুলো ঢাকঢোল বাজাবে, আপনার সন্তান, আপনার ভাই, আমার প্রতিবেশী, আমার ভাই, তারা বাজাবে। সাধ্যমতো আমাকে আপনাকে চেষ্টা করতে হবে এগুলো প্রতিহত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অনর্থক, অকর্ম এবং এদেরকে জাহান্নামী বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করেছেন। সেই যুগে যখন গান বাজনা বাজতো, সাহাবায়ে কেরাম কানে আঙুল দিয়ে চলতো। তাহলে আমি আপনি যদি এই আমলটা করি, তাহলে আমাদের কানে আঙুল কি কানের আঙুল বের হবে? কান থেকে আঙুল কিন্তু বের হবে না। পরিবেশ পরিস্থিতি বড় জটিল, এর মধ্যেও আমাকে আপনাকে উত্তম চরিত্রবান হতে হবে। আমরা 7 নম্বর বলছিলাম গান বাজনা এবং বাদ্যযন্ত্র, এগুলো থেকে পরিহার করতে হবে। সবশেষে আমরা যেই কথা বলবো বলেই আলোচনা শেষের দিকে যাব, আপনাকে আমাকে সৎ ব্যক্তির সন্ধানে থাকতে হবে, ভালো মানুষের পাশে বসতে হবে। আজকের এই পরিবেশটা নিঃসন্দেহে ভালো পরিবেশ। যারা বাজারে আছে তারা কোন পরিবেশে আছে? যারা বাজারে আছেন ভালো করে শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন ইন্না আবগাদাল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ওখানে বাজার নিঃসন্দেহে আপনারা বলেছেন, নিষেধ করেছেন, তারপরে বাজার বসেছে। যে সমস্ত ভাইরা বাজারে দেন, বিশেষ করে মনোহরীর ওই আসবাবপত্র মেয়েরা ভিড় করে, হে ভাই আপনি কান খুলে শুনুন, আপনার ব্যবসা পরিবর্তন করেন। যারা বাজারে আপনি ওই পুতুলের দোকান দিয়েছেন, আপনি ওই বিভিন্ন দোকান দিয়েছেন, ওই ব্যবসা আপনি পরিবর্তন করেন। কারণ আপনার ব্যবসার কারণে 5টা মেয়ে আসে আর তার পেছনে পেছনে 10টা ছেলেও যায়, নাউযুবিল্লাহ। সুতরাং কিছু ব্যবসা আছে আপনি বলবেন যে না এই ব্যবসা কেন করা যাবে না, এটা তো হালাল, কিন্তু এর সাথে হারাম টেনে নিয়ে আসছে, সুতরাং সেগুলো থেকে বিরত থাকতে হবে।
যারা বাজারে আছেন, নিকৃষ্ট জায়গা আছেন, এই উৎকৃষ্ট জায়গায় আসবেন এবং ভালো মানুষের সাথে থাকবেন। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল বারউ মাআ মান হাব, মানুষ তার সাথে থাকবে সে যাকে ভালোবাসে। আপনি ভালোবাসেন একজন আলেমকে, আপনি ভালোবাসেন পাঁচ ওয়াক্ত সালাতিকে, ভালোবাসেন আপনি মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, আপনি তাদের সাথে তাদের সংস্পর্শে থাকবেন, ভালো কিছু পাবেন, আতরওয়ালার মতো আতরের ঘ্রাণ পাবেন। আর যদি আপনি ওই কর্মকারের পাশে বসেন, হাফরওয়ালার মতো আপনার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহরিকু বাদানাক আও সাওবাক আও জাসাদাক, সে তোমার কাপড় পুড়িয়ে ফেলবে অথবা শরীর পুড়িয়ে ফেলবে, অথবা তুমি আও রিহান খাবিসা তাজিদু মিনহু রিহান খাবিসা, তুমি সেখান থেকে কমপক্ষে এমন গন্ধ পাবে যেই গন্ধটা তুমি নিতে পারবে না। সুতরাং আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলবো যে আমাদেরকে আতরওয়ালার সঙ্গী হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। হাপরওয়ালা থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক ভাই, শেষে এই কথা বলতে চাই, আপনার আমার শরীরের যেই রক্ত, এই প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত। যার শরীরে রক্ত উৎপাদন হয় না, বা হিমোগ্লোবিন কম বা নেই, উৎপাদন হচ্ছে না, সে বোঝে রক্তের কি প্রয়োজন। অথচ রক্ত অটোমেটিক্যালি, আপনি খান সবজি, খান চাউল ডাউল, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন রক্ত। কি মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করেছেন, একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাকে চালাচ্ছেন, কিভাবে আমি চলছি, কিভাবে আল্লাহ চালাচ্ছেন, কিভাবে চলছি, খাচ্ছি ঘাস লতাপাতা, সবজি, পালন শাক, লাল শাক, তারপরে ডাল, গোশত, আর আল্লাহ করছেন রক্ত উৎপাদন। যদি সিগন্যাল বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যাবে। সুতরাং তার পূর্বেই আমাকে আপনাকে হিসাব করার দরকার, উত্তম চরিত্রবান হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে, নারী পুরুষ, যুবক যুবতী, ছেলে মেয়ে, সকলকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। এটাই হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত। যুব সংঘের দাওয়াত এটাই। হে যুবক ভাই, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এমন চরিত্র গঠন করা যাবে না, এমন নেতার পেছনে যাবে না যেই নেতা একদিন আমাকে মারতে বলবে, একদিন গদি দখল করতে বলবে, যেই নেতা একদিন অন্যের উপর লাঠি পেটা করতে বলবে, লাঠিচার্জ করতে বলবে। ওই নেতা তো নেতা, ওই নেতার ধারে পাশে কেন ওই ট্রাকের পেছনে লেখা থাকে দেখবেন না, 100 গজ দূরে থাকুন কেন, আপনি 100 হাতের বেশি দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা আপনারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম পারিতোষিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, মা বোনেরা আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবার জন্যে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই ভালো কাজটুকু আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, তাদের পর্যন্ত সওয়াবটা আপনি পৌঁছে দিন। কারণ আমরা ভালো আমল করলে তারা পাবেন, বদ আমল করলে পিতামাতা পাবেন। হিসাব কিন্তু কঠিন। ভালো সন্তান রেখে যাওয়ার চেষ্টা করি। সর্বশেষ যে কথা বলবো, এখন ডিসেম্বর মাস, জানুয়ারিতে আপনার মাথা ঠিক থাকবে না কোন স্কুলে কোন জায়গায় ভর্তি করব সন্তানকে। কমপক্ষে একটা প্রাইমারি লেভেল হোক বা মাধ্যমিক লেভেল হোক, আপনার সন্তানকে এমন জায়গায় কমপক্ষে পড়াবেন সে যেন অজু বোঝে, সলাত বোঝে, কিভাবে পিতামাতার জানাজার সলাত আদায় করাতে হয় সেটা বোঝে। কমপক্ষে আপনার কবরের পাশে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ আপনি পরকালীন জীবনে তাদেরকে সেভাবে আপনি হেফাজত করেন। এরকম দোয়াটুকু যেন কমপক্ষে পড়তে পারে সেরকম ব্যবস্থা আমার আপনার করা উচিত, 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 ফরজ, ফরজ, ফরজ। এজন্যই বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম। আপনার সব ইলম নিতে হবে না, কিন্তু ওযুর জ্ঞান নেই, সলাতের জ্ঞান নেই, কালেমা জানেন না, তারপর সূরা ফাতিহা জানেন না, আপনি পরিপূর্ণ মুসলিম এখন হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সময় একটু বেশি নিয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনাগুলো করা হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, এবং শেষ নিঃশ্বাসটা যেন ইমানের উপর, ইসলামের হালাতে হয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।